দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ লক্ষ্যে দেশটির সামরিক বাহিনীর একটি অংশ বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্সের বাসভবন ঘিরে ফেলে। তবে শেষ পর্যন্ত সামরিক অভ্যুত্থানের চেষ্টা সফল হয়নি। সেনা জওয়ানরা তার প্রাসাদে আসার পর আর্সে সামাজিক মাধ্যমে বলেন, বলিভিয়ার সেনার কয়েকটি ইউনিট বেআইনিভাবে জড়ো হয়েছে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। যখন এই অভ্যুত্থান চলছে তখনই তিনি নতুন সেনা কমান্ডারদের নাম ঘোষণা করেন। তারা তখন প্রেসিডেন্টের প্রাসাদ ও লা পাজের কেন্দ্রে থাকা অন্য জায়গা থেকে সেনাকে ফিরে আসার নির্দেশ দেন। সেনা যখন ফিরে যাচ্ছে তখন আর্সের হাজার হাজার সমর্থক বলিভিয়ার পতাকা নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় সময় বুধবার সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে বলিভিয়ার সেনাপ্রধান জেনারেল কমান্ডার হুয়ান হোসে জুনিগারের নেতৃত্বে সৈন্যরা প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায় এবং বাইরের চত্বরে অবস্থান নেয়। এমনকি একটি ট্যাঙ্ক প্রাসাদের দরজায় আঘাত হানে বলেও জানা গেছে। সারা বিশ্বের নেতারা সেনাবাহিনীর এই কর্মকাণ্ডকে বেআইনি বলে আখ্যা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বলিভিয়ার সেনাপ্রধান জুনিগা সৈন্যদের প্রত্যাহার করার আহ্বান জানান। বলিভিয়ার টেলিভিশনে প্রচারিত হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বুধবার প্রেসিডেন্ট প্রাসাদের চত্বরে দেশটির প্রেসিডেন্ট লুইস আর্চি দেশটির সেনাপ্রধান জুনিগা এবং একদল সৈন্যের মুখোমুখি হচ্ছেন। তখন আর্চ বলেন, আমি আপনার নেতা এবং আমি আপনাকে আপনার সৈন্যদের প্রত্যাহার করতে আদেশ করি। আমি এই অবাধ্যতাকে অনুমতি দেব না। প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বলিভিয়ার সশস্ত্র বাহিনী বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ফিরে এসেছে। কিন্তু এর আগে জেনারেল জুনিগারকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্চি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুনিগাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তবে আটকের পর সদ্য সাবেক সেনাপ্রধানকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। বলিভিয়া সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিতে অভ্যুত্থান প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।